ছাত্র জনতার আন্দোলনে স্বৈর সরকার যখন সারা দেশে গণহত্যা চালাচ্ছিল, ঠিক সে সময় ভার্চুয়াল উৎসবে মেতেছিলেন আওয়ামীপন্থী অভিনয় শিল্পীরা, যাদের মধ্যে সিংহভাগই ছিলেন নারী অভিনেত্রী। এসব অভিনেত্রীদের নিয়মিত যাতায়াত ছিল মন্ত্রীদের বাসায়। সেই সুবাদে তারা মোটা অঙ্কের অর্থের পাশাপাশি হাতিয়ে নেন অনেক ধরনের সুযোগ সুবিধা। হাসিনা সরকারের পলায়নের পর তাদের বেশিরভাগকেই আর দেখা যায় না। বর্তমানে কোথায় কেমন আছেন এই অভিনেত্রীরা, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। নাম্বার 1, শমী কায়সার। জিয়া রহমান যে বাংলাদেশের জাতির সাথে বেইমানি করেছে, তার দল, তার ছেলে, তারা এই যে মানুষকে ভয় ভীতি দেখাচ্ছে। ছোট পর্দার অভিনেত্রী শমী কায়সার কারাগারে আছেন। জুলাই বিপ্লবে বেশ কয়েকজন ছাত্র জনতা আহত হলে তারা শমী কায়সারের নামে হত্যা চেষ্টার মামলা করেন। সেই মামলার আসামি হিসেবে রাজধানীর উত্তরা থেকে এই অভিনেত্রীকে গ্রেফতার করা হয়। ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে নিজের ক্যারিয়ার শুরু করা শমী কায়সার রাজনীতির মাঠে সরব ছিলেন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে এমপি মন্ত্রীদের বিছানা সঙ্গী ও ঘনিষ্ঠতার মাধ্যমে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হন। এফবিসিসিআর পরিচালক পদে বসেই যেন আলাদিনের চেরাগ পেয়ে যান এই অভিনেত্রী। ই কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ই ক্যাবের সভাপতিও ছিলেন শমী। যদিও 14 অগস্ট এই পদ থেকে পদত্যাগ করে আত্মগোপনে চলে যান। বিশ্বস্ত একটি সূত্র বলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে দীর্ঘ সময় অনৈতিক সম্পর্কে ছিলেন অভিনেত্রী শমী কায়সার। তাদের প্রেমের বিষয়টি অনেকেই আঁচ করতেন। তবে 2001 সালে খালেদা জিয়া সরকার ক্ষমতায় আসার কিছুদিন পরই মধ্যরাতে শমী কায়সারকে নিয়ে জয়ের একটি গাড়ি দুর্ঘটনায় অনেকেই তাদের সম্পর্কের বিষয়টি জানতে পারেন। শমী কায়সারের বয়স তখন 30 বছর আর জয়ের বয়স 28 বছর। স্বার্থসিদ্ধির জন্য শমী কায়সার বয়সে ছোট হাসিনা পুত্রের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে যান। প্রায়ই তাদেরকে 5 স্টার হোটেলে দেখা যেত। প্রেমের বিষয়টি জানার পর খুব রেগে যান হাসিনা। পরে মায়ের চাপে ভেঙে যায় তাদের প্রেম। তবে প্রেম ভেঙে গেলেও শমী কায়সার তার স্বার্থ ঠিকই আদায় করে নেন। অনেক বড় বড় কাজে জয়ের সহায়তা নেন শমী। অনেকগুলো টেন্ডার নিজের নামে করিয়ে নেন এই অভিনেত্রী। নাম্বার 2, নিপুণ আক্তার। শেখ সেলিমের শয্যাসঙ্গী ছিলেন অভিনেত্রী নিপুণ আক্তার। বিয়ে না করে দিনের পর দিন এই নায়িকার সাথে অনৈতিক সম্পর্ক রেখে চলেছেন শেখ সেলিম। এই সম্পর্ক 1 বা 2 দিনের নয়, যুগের পর যুগ চলছে এই দুজনের রঙ্গলীলা। 2012 সালে রাজধানীর অন্যতম অভিজাত এলাকা বনানীতে টিউলিপ নামে একটি পার্লার খোলেন নিপুণ। সশরীরে উপস্থিত থেকে সেটির উদ্বোধন করেন শেখ সেলিম। অনেকটা সময় ব্যয়ও করেন সেখানে। রাজনীতিবিদদের সাধারণত পার্লারের মতো কোনো প্রতিষ্ঠানের ফিতা কাটতে দেখা যায় না। সেখানে শেখ সেলিমের মতো একজন প্রভাবশালী রাজনীতিক কোন টানে নিপুণের পার্লারে উদ্বোধনে গেলেন, এই প্রশ্ন ছিল তখন থেকেই। এরপরই ধীরে ধীরে শেখ সেলিম ও নিপুণের সখ্যতার বিষয়টি মানুষের মুখে মুখে চলে আসে। ঢালিউডে কানাঘুষা চিত্রনায়িকা নিপুণের পেছনে বড় কোনো শক্তি আছে, সেই বলে বলিয়ান হয়েই 2022 সালের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ খানের কাছে ভোটে হেরেও জোর করে সাধারণ সম্পাদকের চেয়ার দখলে নিয়েছিলেন এই নায়িকা। দায়িত্ব পালন করেন পুরো মেয়াদি। নিপুণকে বিজয়ী করতে নির্বাচন কমিশনারকে 17 বার ফোন করেন শেখ সেলিম। এছাড়াও জানা যায়, দুজনের সম্পর্কে মেয়ে যেন বাধা না হতে পারে এজন্য নিপুণ তার মেয়েকে বিদেশে পাঠিয়ে দেন। সব মিলিয়ে শেখ সেলিমের ছত্রছায়ায় বেপরোয়া ছিলেন নিপুণ। শিল্পী সমিতির চেয়ারে বসেই কারোর সঙ্গে আলোচনা না করে নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়া শুরু করেন নিপুণ। ফলে কমিটির মেয়াদের আগেই পদত্যাগ করেন সহসভাপতি সাইমন সাদিক। অনেকে সরে দাঁড়ান এই কমিটি থেকে। বর্তমানে দেশ থেকে পালিয়ে বিদেশে অবস্থান করছেন নিপুণ। নাম্বার 3, জাহারা মিতু। দেশের একটি পত্রিকার ডিজিটাল মাধ্যমে খবর প্রকাশ হয় যে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ঘুম পাড়িয়ে আসতেন চিত্রনায়িকা জাহারা মিতু। তবে একথা অস্বীকার করেছেন এই উঠতি অভিনয়শিল্পী। এক ফেসবুক পোস্টের মাধ্যমে দাবি করেছেন, তাকে নিয়ে যে সংবাদ হয়েছে তা মূলত ভিউ বাণিজ্যের জন্য। সত্য মিথ্যা যেটাই হোক, জাহারা মিতু ও ওবায়দুল কাদেরের প্রসঙ্গ টক অব দ্য শোবিজ ছিল। বিষয়টি নিয়ে দেশের আরেকটি গণমাধ্যম সংবাদ প্রকাশ করে। এই সংবাদের পরই একেবারে ভিন্ন মাত্রার একটি সংবাদ দেশের আরেকটি গণমাধ্যম থেকে প্রকাশ হয়। গল্পের মতো বলা ওই সংবাদে একজন ক্রিকেটারের সঙ্গে জাহারা মিতুর সম্পর্কের গুঞ্জন তৈরির চেষ্টা করা হয়েছে। তবে ক্রিকেটারের সঙ্গে জাহারা মিতুর সম্পর্কের বিষয়টিকে গাঁজাখুরি গল্প হিসেবে আখ্যা দিয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। নাম প্রকাশ না করার শর্তে একাধিক সূত্র বলছে, মূলত জাহারা মিতুর তরফ থেকেই এই গল্প প্রচার করা হয়েছে। ক্রিকেটারের গল্প মানুষ বেশ নেবে, তাই এমন গল্পের একটি জাল ছড়ানো হয়েছে। সূত্রটি বলছে, জাতীয় দলে একমাত্র সাকিব আল হাসান ছাড়া সব ক্রিকেটারই বয়সে জাহারা মিতুর হাঁটুর বয়সী। ফলে এই গল্প একেবারে অমূলক। তাহলে কেন এই গুঞ্জন ছড়ানো হলো? এটার উত্তর খুবই সহজ। এই মুহূর্তে ওবায়দুল কাদেরের সঙ্গে সম্পর্কের বিষয়টি খুবই ক্ষতিকারক, থানা পুলিশও হতে পারে। ফলে গুঞ্জনকে অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে।
এর আগে ওবায়দুল কাদেরের সঙ্গে নাম জড়ানোর প্রসঙ্গে প্রতিবাদ জানিয়ে জাহরা মিতু বলেন, দেশের সর্বোচ্চ একজন মন্ত্রীকে মন্ত্রীপাড়ায় প্রতিদিন ঘুম পাড়ানোর নিউজ কোনো মেয়াদোত্তীর্ণ সবজি সেবনের ফলেই লেখা যায়। এর থেকে হাস্যকর নিউজ আমি আমার বাপের জন্মে দেখিনি, সত্যিই দেখিনি। এত হেসেছি আমি নিজে, মানুষ আর কতটুকু হাসবে। কোনো সোর্স নেই, আমার বক্তব্য নেই, কোনো প্রমাণ নেই, আর আমার নাম ডিরেক্ট লিখে দিলেন। এদিকে ওবায়দুল কাদেরের সঙ্গে জাহরা মিতুর সখ্য ছিল, এটা প্রকাশ্যে এসেছে অনেক আগেই। বইমেলায় ব্যস্ততা সত্ত্বেও ওবায়দুল কাদের নায়িকার কবিতার বইয়ের মোড়ক উন্মোচন করতে যান। ওই ভিডিও সংবাদে এমনটাই বলা হয়েছে। একই সঙ্গে দেখানো হয়েছে কিছু চিত্র। এক সাক্ষাৎকারে মিতু নিজেই বলেছেন, ওবায়দুল কাদের আমার আইডল। এদিকে কাদেরও শত ব্যস্ততার মাঝেও নায়িকাকে সময় দিতেন। মিতুর একটি বইয়ের প্রিমিয়ার অনুষ্ঠানে সাবেক এই সেতুমন্ত্রীকে দেখা গেছে। তারও আগে মিতুর প্রথম সিনেমার মহরতেও উপস্থিত ছিলেন কাদের। আগুন নামের সেই ছবির মাধ্যমেই নায়িকা বনে যান তিনি। নাম্বার 4, মাহিয়া মাহি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন সংগ্রহ করেছিলেন তারকারা। চাঁপাইনবাবগঞ্জ 2 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম কিনেছিলেন মাহিয়া মাহি। এ নিয়ে তখন গণমাধ্যমে মাহিয়া মাহি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে চাই। একই সঙ্গে আমার জন্মস্থান চাঁপাইনবাবগঞ্জের মানুষের জন্য কিছু করতে চাই, তাই নির্বাচন করতে চাইছি। এরপর নৌকা না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন তিনি। হাসিনার পলায়নের পর বর্তমানে তিনি দেশেই আত্মগোপনে আছেন। উল্লেখ্য, সাবেক এমপি হাসান মুরাদের সাথে নায়িকা মাহিয়া মাহির সম্পর্কের বিষয়টি কারোরই অজানা নয়। মাহিকে ফোন করে অশ্লীল কথা বলেছিলেন ডাক্তার মুরাদ হাসান। আরেক অভিনেতা ইমনের ফোনে কল করেছিলেন তিনি। শেষ সময়ে মাহি তার পাশে আছে বলে জানার পরই তাকে অশ্লীল কথা বলেন মুরাদ। নাম্বার 5, মেহের আফরোজ শাওন। প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী, অভিনেত্রী, গায়িকা মেহের আফরোজ শাওন বরাবরই বিএনপি জামাত বিরোধী এবং হাসিনার স্বঘোষিত দালাল। মেহের আফরোজ শাওন কিছুদিন আগে ফেসবুকে লিখেন, ঐতিহাসিক 7 মার্চ জাতীয় দিবস হিসেবে বাতিল করা হলো আজ। আমি মেহের আফরোজ শাওন বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করলাম। তিনি লেখেন, কিছুদিন পর দেখা যাবে 26 মার্চ স্বাধীনতা দিবস বাদ। নতুন স্বাধীনতা দিবস হিসেবে 36 জুলাই পালিত হবে হয়তো। মেহের আফরোজ শাওন দেশে আছেন। শুরু থেকে ফেসবুকে অন্তর্বর্তী সরকারকে নিয়ে সমালোচনা করছেন তিনি। গত 28 অগস্ট তিনি তার একটি ছবি পোস্ট দিয়ে নিজেই জানিয়েছিলেন নেপালের নাগরকোট আছেন। আবার দেশে ফিরে নানা ছবি পোস্ট করছেন। অনেকেই তাকে গ্রেফতারের দাবি তুলেছেন। সুপ্রিয় দর্শক, এমন আরও অনেক নায়িকাই আছেন যারা মন্ত্রী এমপিদের সাথে সখ্যতা গড়ে তোলেন, যার একটিই লক্ষ্য, আর তা হচ্ছে মন্ত্রীদের ব্যবহার করে সুবিধা আদায় করে নেয়া। অনেকেই দাবি তুলেছেন এসব তেলবাজ দুশ্চরিত্রা অভিনয় শিল্পীদের যেন আটক করে কঠিন শাস্তি দেওয়া হয়। তাদের এই দাবির সাথে আপনি কি একমত? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। এই চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।